खुम्पुटिबि कक्तुमाओ आं दंगनक निलोगि खुम्बार तिनि सालनि कक्तुमारक ओंखा केन्द्रीय बाजेट न ति कक्तुमा थुनलाइ रकनि कक्तुम पान्डा खलाय कक्लामना रखा मन्त्री अक्रा बिप्लब कुमार देव कक्तुम पान्डा कक्लामना रखानि सिगला रकनि आजिना लामाति हाक्तनि रां थंक राखाय दिशा थानि नाहारजाक बाजेट न ति केन्द्रनि फाइनान्स मिनिस्टार निर्मला सीताराम न खाकाहाम याफारे कक्लामना रखा मन्त्री अक्रा প্রথমেই দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে দেশের যশস্বী অর্থমন্ত্রী निर्मला सीतारामन जी को অনেক অনেক ধন্যবাদ জানাই। স্বাভাবিক এই বাজেটের মধ্যে বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে ঋণের যে ব্যবস্থা ইনক্রিজ করা হয়েছে তাতে ত্রিপুরার প্রাইমারি সেক্টরে বড় মাত্রায় কৃষকরা রয়েছে। আর ত্রিপুরাতে 96% ছোট কৃষক যার 1 একরের নিচে জমিন রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ঋণগুলিতে ত্রিপুরার কৃষকরা লাভান্বিত হবে। এমনিতেও বড় মাত্রা আমরা কেসিসি লোন দিয়েছি, ফসল বীমা যোজনা করে দিয়েছি, ফিশারের মাধ্যমে আমরা কেস কালচার শুরু করেছি, বায়োফ্লক শুরু করেছি, ফ্লোরিকালচার আর বিভিন্ন যোজনার মাধ্যমে আমরা কৃষি সেক্টরে কাজ করছি। তো স্বাভাবিকভাবে কৃষিতে নতুন করে ঋণ ইনক্রিজ করে দেওয়া, বাজেট বাড়িয়ে দেওয়া, তাতে ত্রিপুরার কৃষকরা লাভান্বিত হবে। আর তার সঙ্গে সঙ্গে যে 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা যেটা করা হয়েছে ছোট বিজনেসম্যানদেরকে, আপনারা সবাই জানেন ত্রিপুরাতে ছোট বিজনেসম্যানই বেশি। যারা এই 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে, ত্রিপুরার ম্যাক্সিমাম 80% বিজনেসম্যান তার মধ্যেই সীমাবদ্ধ। তো সেই হিসাবে যদি দেখি তো ত্রিপুরার 99% বিজনেসম্যান তাতে লাভান্বিত হবে এবং এতে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে গ্রোথ সেটা 2 গুণা 3 গুণা 4 গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাবরুমের স্পেশাল ইকোনমিক জোন, লজিস্টিক হাব, মৈত্রী সেতু, চিটাগাং বন্দরগাহ, এই সবগুলো এই বাজেটের কারণে এই যে 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে ত্রিপুরার নজওয়ানদেরকে এবং সঙ্গে সঙ্গে যারা এখনো বিজনেস করে আসছেন তাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে এবং তাদের মনোবল বাড়াতে বৃদ্ধি সাহায্য করবে এবং নিশ্চিত ত্রিপুরার ইকোনমি উন্নয়ন দেশে যে 3768 কোটি টাকা খরচা করে। এমনিতে মনে হয় যে ভারত সরকারের জন্য 3768 কোটি টাকা এমন কি বিষয়, কিন্তু সেটা অনেক আগে করা উচিত ছিল। কিন্তু এবারে বাজেটে তার প্রবণতা আমরা লক্ষ্য করেছি যে আমাদের আগামী 2021-এর সেন্সাস হবে, তার জন্য এই 3768 কোটি টাকা খরচা করে সেটা ডিজিটাল সেন্সাস করা। এটা ভারতবর্ষের আমূল পরিবর্তন আনবে। না হলে আগে কি সেন্সাস হতো কি টিলার মধ্যে দাঁড়িয়ে ওই বাড়িতে কি আছে, কটা ফ্রিজ আছে, কটা গাড়ি আছে, এটা বলো তো দেখি তো বলে। এখন যখন ডিজিটাল আমরা ফলো করি 2011 সেন্সাসের সময়, তো 2011 সেন্সাস অনুসারে ত্রিপুরাতে যে আয়ুষ্মান ভারত যোজনায় 20,56,000 বেনিফিশিয়ারি হতে পারে, কিন্তু এই পর্যন্ত আমরা 11.5 লাখ 12 লাখ পর্যন্ত পৌঁছেছি এবং 5 লাখ বেনিফিশিয়ারি নেই। তো ওই সেন্সাস যে ফিজিক্যালি সেন্সাস করলে কি হয় সেটার প্রমাণ একটা যোজনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যখন এই ডিজিটাল সেন্সাস হবে তখন ডেটা কারেক্ট হবে, আর সেই ডেটা দিয়ে আমরা যে কোনো পরিকল্পনা যখন করি রাজ্য কেন্দ্র সরকার, আমরা সেন্সাসের উপরে পরিসংখ্যানগুলি করি। সেন্সাসের যদি রিপোর্ট সঠিক থাকে তাহলে আমাদের পরিকল্পনাগুলি সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। তো সেটা একটা বড় দিক। এমনিতে মনে হবে
কিন্তু কেন্দ্র সরকারের যখন 4,000 কোটি টাকা খরচা করবে এটা কোনো ব্যাপার না, কিন্তু 4,000 কোটি বড় বিষয় নয়, সেন্সাস কিন্তু ডিজিটাইজেশন করাবে সেটা হচ্ছে বড় জিনিস। এতে আমাদের সমস্ত স্কিমগুলি, যে কোনো স্কিম, কারণ আমাদেরকে প্যারামিটার মানতে হয়, সরকারগুলোকে সেন্সাসকেই প্যারামিটার মেনে কাজ করতে হয়, সেটাকেই রিয়েল এবং অথেন্টিক মানা। তো আমি আশা করি এতে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র সরকার এবং সর্বোপরি ভারতবর্ষের সাধারণ মানুষের লাভ হবে। আর এই বাজেট সর্বোপরি এক ব্যালেন্সিং এবং মানুষ যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে পারে, হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করা, এমএসএমই সেক্টরকে ডেভেলপমেন্ট করা, যারা বুজুর্গ রয়েছেন তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া, ওর সঙ্গে সঙ্গে কৃষকদেরকে আরও ঋণের ব্যবস্থা করা সহজ কিস্তিতে, আর উজ্জ্বলা যোজনার মাধ্যমে আরও 1 কোটি কানেকশন গরিব বন্ধুদের কাছে পৌঁছে দেব। এই সবগুলো যদি দেখি তো কুল মিলিয়ে এই বাজেট জনতার হিতে বাজেট। আমি তার জন্য নির্মলা সীতারামনজিকে এবং দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই।